হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা ছোট্ট ব্লগে আপনাদের সাথে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এখন হচ্ছে একদম সন্ধ্যার আগে আগে আমরা ঘুমিয়েছিলাম, আপনাদের ভাইয়া আমি শুয়েছিলাম। তো বাইরে কিন্তু একটু বৃষ্টি, তো হচ্ছে আমাকে হুজরা যে ডাক দিল, তো উঠে আসছি। উঠে এসে দেখি কি আমার ভাস্তি আছে, আমার হচ্ছে মার চাচাতো বোনের নাতিন। তো ও হচ্ছে কি, ও একটু কেমন যেন ও একটু মানে পাখি ধরতে পারে, দেন হচ্ছে পশু পাখি পালতে পারে। ওদের ভাষাটা যে বোঝার একটা ক্ষমতা লাগে, ওর ভিতরে না এই ক্ষমতাটা আছে। কিন্তু বেশি বড় না, ও হচ্ছে মনে হয় ক্লাস 3 বা 4-এ পড়ে এইরকম, আমার আসলে সঠিক খেয়াল নাই। দেখেন, ও হচ্ছে আরও একটা পাখি ধরছে। এই পাখিটা আমার ছিল, বাজিগার পাখি বলে। এই পাখিটা আমার ছিল। তো আপনাদের ভাইয়া যখন ইন্ডিয়ায় গেছিল, হচ্ছে গত 2 বছর আগের ঘটনা, এটা শীতের মধ্যে। তো আমি হচ্ছে হুজরাতের জন্য ফল কিনতে গেছিলাম, এই ফাঁকে এসে দেখি যে পাখির খাঁচা ভেঙে পাখি দুইটা নিয়ে গেছে, শীতের মধ্যে ঘটনা। তো আমি আর কি করছি, ওই পাখিটা আর পালি নাই, অন্য পাখি আবার নিছিলাম দুইটা। তো ওই দুইটাও না আসলে একটা মরে গেছে, আর একটা আমার যে বিড়াল, সেই বিড়াল দুষ্টু খেয়ে ফেলছে। তো দেখেন, চড়ুই পাখিটা মানে আমার হাত থেকে মানে কোনোভাবেই যাচ্ছে না। ওর জন্য আমি হাতের চুড়ি খুলে ফেলছি, কারণ ও না ওই চুড়ির মধ্যে মনে হচ্ছে ব্যথা পাচ্ছে। আর এই পাখিটা মনে হচ্ছে অনেক দুর্বল বা মানে ব্যথা পাওয়া। তো এটাকে এখন রাখার ব্যবস্থা করতে হবে। তো এটাকে কিভাবে রাখছি জানেন? এটাকে রাখছি হচ্ছে ডাইনিং টেবিলে যে পর্দা থাকে, তো পর্দার মধ্যে মানে ছোট মানুষদের যেভাবে রাখা হয়, কাঁথা বালিশ মানে যেভাবে খাবার টাবার দিয়ে রাখছি। তো রাখার পর দেখলাম যে না, রাতটা ভালোই কাটছে। আপনাদের ভাইয়া দেখে তো একদম অবাক, যে কারণ বাহিরের পাখি সহজে কিন্তু আসলে ঘরের মধ্যে কেউ হাতে থাকবে এরকম মানে প্রশ্নই আসে না। তাহলে ওর ভিতরে কতটা মানে শারীরিক যন্ত্রণা, যে ও নড়াচড়াও করতে পারতেছে না। তো কি করলাম, এটারে মুখ হা করে হচ্ছে এই ভাত খাওয়াইছি, মুখের মধ্যে দিয়ে দিয়ে ভাত দিছি, পরে ও সুন্দরভাবে ভাতগুলো খাইছে। মানে ওর শরীর অনেক যন্ত্রণা, মানুষেরও কিন্তু এরকম হয়। মানুষ হচ্ছে শারীরিক যন্ত্রণাটা দেখে, ভিতরেরটা দেখে না। তো যাই হোক, দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু কাঁঠাল, তারপর হচ্ছে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো এই কাঁঠাল প্রতিবারই হচ্ছে আমি যখন খাই, আর আমার হচ্ছে নরম কাঁঠাল খুব পছন্দ, বেশি নরম না, মানে মানে হালকা, অত শক্তটা আমি পছন্দ করি না। তো এই কাঁঠাল দেখলেই হচ্ছে আমার শাশুড়ির কথা মনে হয়। আমার শাশুড়ি আমাদের গাছের কাঁঠাল, তারপর নারিকেল, আম, চাল ভাজা, এগুলো সব কিছু, হাঁসের মাংস, রুটি, চাউলের রুটি একদম সে তৈরি করে নিয়ে আসতো। আর হচ্ছে আমি যে এত বকা দিতাম, কারণ কাঁঠালটা হচ্ছে আঠালো জাতীয় জিনিস, বিরক্তকর জিনিস। তো তারা শুধু বলতাম যে আপনি এই জিনিসটা বাদে সব কিছু নিয়ে আসবেন। তো আপনাদের ভাইয়া বলতো যে দেখবা একদিন আফসোস করবা, কথাটা একদম ঠিক।